আজকে আলোচনা করব সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাস কেমন যাবে। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না, কারণ আগামী দিনে সিংহ রাশি ও লগ্নের জন্য যদি নতুন কোনো ভিডিও ছাড়ি প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জেনে রাখুন, এই রাশিফল হচ্ছে গ্রহের গোচরের রাশিফল, কারুর ব্যক্তিগত বার্থ চার্টের প্রেডিকশান নয়। তাই এই গ্রহগত গোচরের প্রেডিকশান সারা পৃথিবীর সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। আর একটা কথা জেনে রাখুন, প্রতিটি গ্রহের এফেক্ট আমাদের জীবনে পড়ে। তাই আমরা কোনো সময় দুঃখ পাই, কোনো সময় আমাদের আনন্দ হয়, আবার কোনো সময় বিরহের জ্বালা সইতে পারি না, আবার কোনো সময় আনন্দে উৎফুল্ল হয়ে উঠি। এই সব কিছুই বিভিন্ন গ্রহের গোচরের ফলে আমাদের জীবনে ঘটে। এবার বলে নিই গ্রহদের অবস্থান। দেখুন, আপনাদের সেকেন্ড হাউসে কেতু বসে আছে, বুধ উচ্চস্থ অবস্থায় বসে আছে, আর রবি বসে আছে। আপনাদের থার্ড হাউসে শুক্র বসে আছে। বুধ সেকেন্ড হাউস থেকে 10 অক্টোবর আপনাদের থার্ড হাউসে আসবে। রবি 17 অক্টোবর আপনাদের থার্ড হাউসে আসবে এবং নিচস্থ অবস্থায় বসবে। শুক্র আপনাদের থার্ড হাউসে আছে, 13 অক্টোবর সে আপনাদের ফোর্থ হাউসে গিয়ে বসবে। শনিদেব বক্রী অবস্থায় আপনাদের সেভেন্থ হাউসে বসে আছে। রাহু আপনাদের অষ্টমভাবে বসে আছে। বৃহস্পতি আপনাদের 10th হাউসে বসে আছে। 9 অক্টোবর সে বক্রী হচ্ছে। মঙ্গল আপনাদের 11th হাউসে বসে আছে। 20 অক্টোবর সে আপনাদের 12th হাউসে এসে বসবে। ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর, স্বাস্থ্য ও মনকে বিচার করা হয়। তাহলে দেখে নেওয়া যাক আপনাদের শরীর, স্বাস্থ্য, মন কেমন থাকবে। দেখুন, বর্তমানে আপনার শরীর, স্বাস্থ্য, মন তিনটেই আপনার ক্ষেত্রে শুভ এবং ভালো রয়েছে। যারা আগে থেকে অসুস্থতায় ভুগছিলেন তাদের কিন্তু এই অক্টোবর মাসে অপারেশনের যোগ রয়েছে। আর একটু রাস্তাঘাটে আপনারা সাবধানে চলবেন, বিপদের আশঙ্কা রয়েছে। 16 অক্টোবরের পর রবি যখন আপনাদের থার্ড হাউসে গিয়ে নিচস্থ অবস্থায় বসবে, মানে 17 তারিখ থেকে আপনাদের মানসিক চিন্তা বাড়তে পারে এবং আপনি ডিপ্রেশনে ভুগতে পারেন। দেখুন, সেকেন্ড হাউস থেকে আপনাদের অর্থভাব বা ধনভাবকে বিচার করা হয়। আর এই সেকেন্ড হাউসে আপনাদের বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। তাহলে 10 অক্টোবরের আগে আপনাদের বিভিন্ন সোর্স থেকে প্রচুর অর্থ আগমন হবে এবং আপনি প্রচুর অর্থের মালিক হতে পারেন। 10th অক্টোবর আপনাদের ধনভাব বা অর্থভাবের গ্রহ, অধিপতি গ্রহ বুধ, সে গিয়ে বসছে আপনাদের থার্ড হাউসে, মানে পরিশ্রম ও পরাক্রমের ঘরে। তাহলে আপনি যতখানি পরিশ্রম করবেন ততখানি কিন্তু অর্থ আপনার কাছে আসবে। ফোর্থ হাউস থেকে আপনাদের মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয়। এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল এখন বসে আছে আপনাদের 11th হাউসে, আর 20 অক্টোবর সে চলে আসবে আপনাদের 12th হাউসে। তাহলে 20 অক্টোবরের আগে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের সঙ্গে সুন্দর বন্ডিং আপনাদের কিন্তু থাকবে। মায়ের কাছ থেকে যে সুখভাব অনুভব করেন সেটা অনুভব আপনি করতে পারবেন। কিন্তু 20 অক্টোবরের পর মায়ের জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে।
কোনো না কোনো কারণে আপনার মায়ের জন্য অর্থ ব্যয় হবে। ফিফথ হাউস থেকে আপনাদের প্রেম, বিদ্যা, সন্তানকে বিচার করা হয়। আর ফিফথ হাউসের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। 9 অক্টোবর বৃহস্পতি বক্রী হচ্ছেন, আপনারা সবাই জানেন। তাহলে আপনাদের প্রেম সম্পর্ক কেমন থাকবে দেখে নেওয়া যাক। যারা প্রেমে আবদ্ধ আছেন, আপনাদের মধ্যে মনোমালিন্যের যোগ তৈরি হতে দেখা যায়। আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু ভালো থাকবে না এবং প্রেমে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। এবার বলি, যারা বিদ্যার্থী তাদের কিন্তু পড়াশোনায় বেশি করে মনোযোগ দিতে হবে। আর যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন, দেখে বুঝে খোঁজখবর নিয়ে সেখানে অ্যাডমিশান হবেন। আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বলবো চেষ্টা করে যান, চেষ্টার বিকল্প তো কিছু নেই। আর যারা অনেক দিন ধরে সন্তান সুখ পেতে চাইছেন বা সন্তান নিতে চাইছেন তাদের জন্য বলবো চেষ্টা করুন, হলেও সন্তান সুখ আপনারা পেতে পারেন। আর যাদের সন্তানের বয়স 18 বছরের তলায়, তাদের সন্তান নিয়ে কিন্তু একটু চিন্তিত থাকবেন বা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু চিন্তিত থাকবেন। আর একটা কথা বলি, এই সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কিন্তু পেটের সমস্যা বাড়তে চলেছে। পেট নিয়ে কিন্তু আপনারা ভুগতে পারেন। এর সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু কোনো মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। সপ্তম হাউস থেকে আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয়। শনিদেব বক্রী অবস্থায় আপনাদের 7th হাউসে বসে আছে। তাহলে বিবাহিত জীবন কেমন থাকতে পারে? দেখুন, বিবাহিত জীবনে আপনাদের বন্ডিং ঠিক থাকবে না। আপনাদের মধ্যে মান অভিমানের পালা চলতে পারে, এমনকি আপনাদের মধ্যে ডিভোর্স পর্যন্তও হয়ে যেতে পারে বা ডিভোর্সের জন্য কোর্টে পর্যন্ত পৌঁছে যেতে পারেন। যারা বিবাহ করতে চাইছেন এই সময় বিবাহ না করাই ভালো, কারণ আপনি যদি বিবাহ করেন সেই বিবাহের বিচ্ছেদ ঘটতে পারে। এবার বলি আপনাদের ব্যবসা। যারা ব্যবসা করছেন অর্থহানির কিন্তু যোগ রয়েছে। আপনার কাস্টমারের সঙ্গে মতানৈক্য হতে পারে বা আপনার বিজনেসে আপনার পার্টনারের সঙ্গে আপনার মতানৈক্য হতে পারে বা পার্টনারের সঙ্গে আপনার বিচ্ছেদ হতে পারে। নতুন করে যারা বিজনেস করতে চাইছেন বা ব্যবসা করতে চাইছেন এই সময় না করাই ভালো। আর যারা কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন এই সময় করবেন না, অর্থহানির যোগ রয়েছে। নবম হাউস থেকে আপনাদের ভাগ্য, পিতৃভাব ও সম্পত্তিকে বিচার করা হয়। তাহলে মঙ্গল বসে আছে 11th হাউসে, 20 অক্টোবর চলে যাবে 12 হাউসে, ব্যয়ের ঘরে। তাহলে দেখে নেওয়া যাক আপনাদের বাবার দিক। 20 অক্টোবরের আগে আপনার পিতার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, পিতার সঙ্গে আপনার বন্ডিং খুব ভালো থাকবে। কিন্তু 20 অক্টোবরের পর আপনার পিতার জন্য আপনার ব্যয় হতে পারে, আপনার পিতার জন্য কিন্তু আপনি চিন্তিত থাকবেন। আপনার পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। অক্টোবর মাসে 20 অক্টোবরের আগে ভাগ্য আপনার সম্পূর্ণ সঙ্গ দেবে। আপনি ভাগ্যের জোরে অনেক কিছু প্রাপ্তি করতে পারেন। আপনার বাড়িতে পুজো অর্চনা করতে পারেন বা আপনি কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। কিন্তু 20 অক্টোবরের পর কোনো জায়গায় ঘুরতে না যাওয়াই ভালো এবং ভাগ্যের জোরে আপনি কিছু পাবেন না। আপনার যেটা প্রাপ্তি ঘটেছে সেটাও হয়তো আপনার হাতছাড়া হয়ে যেতে পারে 20 অক্টোবরের পর। এবার দেখে নেওয়া যাক আপনাদের সম্পত্তি। এই অক্টোবর মাসে আপনাদের সম্পত্তি আপনাদের বাবার কাছ থেকে আপনারা প্রাপ্তি করতে পারেন বা আপনারা ক্রয় করতে পারেন। যারা অনেক দিন ধরে ভাবছেন যে জমি, গাড়ি, বাড়ি ক্রয় করব,
এই অক্টোবর মাসে আপনারা ক্রয় করতে পারবেন, কিন্তু খুব সাবধানে থাকবেন। 20শে অক্টোবরের পর সেই সম্পত্তি আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। আর সম্পত্তি কেনার সময় অতি অবশ্যই সমস্ত পেপার দেখে শুনে নেবেন, কারণ হচ্ছে এই সম্পত্তি নিয়ে আপনি কোর্ট কেসেও জড়িত হয়ে যেতে পারেন। দশম ভাব থেকে আপনাদের কর্মকে বিচার করা হয়, আর এই কর্মের অধিপতি শুক্র বসে আছে আপনাদের 3rd হাউসে, পরিশ্রমের ঘরে। 13ই অক্টোবর আপনাদের 4th হাউসে গিয়ে বসছে। তাহলে কর্মের দিকে আপনাদের মাসের প্রথম দিকে খুব প্রেশার থাকবে, মানে যারা কোনো অফিসে কাজ করছেন বা কর্ম করছেন কোনো জায়গায়, আপনাদের প্রচণ্ড প্রেশার থাকবে। 13ই অক্টোবরের পর যখন শুক্র আপনাদের 4th হাউসে গিয়ে বসবে, কর্মের যে প্রেশার, সেই প্রেশার কিন্তু আপনাদের কমে যাবে এবং কর্ম থেকে আপনি যথেষ্ট আয় করবেন। আর যারা নতুন কর্ম খুঁজছেন তাদের জন্য বলবো আপনাদের কর্মপ্রাপ্তি হবে। 11th হাউস থেকে আপনাদের আয়, সফলতা ও সম্মানকে বিচার করা হয়, আর এর অধিপতি গ্রহ বুধ। বুধ এখন বসে আছে আপনাদের 2nd হাউসে উচ্চস্থ অবস্থায়। তার মানে কর্ম থেকেই তো আমরা আয় করি, আর উচ্চস্থ অবস্থায় বুধ বসে আছে মানে আয় আপনাদের হবে, এবং এই আয়ের বৃদ্ধির ফলে আপনি জীবনে সফলতা ও সম্মান পাবেন। জীবনে বলতে এই অক্টোবর মাসে আপনি আপনার সম্মান বৃদ্ধি করতে পারবেন এবং সফলতার জায়গা দেখতে পাবেন। এই ছিল সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাসের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।